আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। পৃথিবীকে সৃষ্টি করার পর পৃথিবীটা কিভাবে সাজাবেন এটাও তার ইলমের মধ্যে ছিল। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কোন প্রজাতির প্রাণী, কোন মাখলুককে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিবেন এটাও আল্লাহ তাআলার ইলমে ছিল। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মাখলুক জাতির মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। পৃথিবী সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক যুগে এই পৃথিবীর সিস্টেম, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে কোন জায়গায় কিভাবে আল্লাহ তাআলার হুকুম চলবে এটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। কোন অঞ্চলে আল্লাহ তাআলা কোন নবীকে পাঠাবেন, কোন অঞ্চলের মানুষ কোন কোয়ালিটির হবে, তারা গরম সহ্য করতে পারবে নাকি ঠান্ডা সহ্য করতে পারবে। আল্লাহ তাআলা এক এক স্থানে এক এক রকম আল্লাহ তাআলা মানব জাতিকে পাঠিয়েছেন এবং তাদের উপযোগী করে তাদের ভাষা বুঝেন এমন ব্যক্তিদের মধ্যে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন এবং যুগে যুগে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সৎ পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন। দুনিয়াতে যখন কোনো ধরনের বড় কোনো মজমা হয়, মাহফিল হয়, মহাসমাবেশ হয়, তো ওই সমাবেশকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য যদি ইসলামী সমাবেশ হয় তো আগে হামনাতের ব্যবস্থা করে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে, প্রথমে কিছু একটু কম গুরুত্বপূর্ণ এমন ব্যক্তিদের দ্বারা আলোচনা সাজানো হয়। এরপরে আলোচনা করতে করতে মজমাটা যখন ভারীভাবে হয়ে যায়, মানুষজন যখন একেবারে ঘন বেশি থেকে বেশি উপস্থিত হয়, তখন প্রধান অতিথির আগমন ঘটে। আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করে সারা পৃথিবীতে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আকায়ে নামদার তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর আগে পুরা পৃথিবীকে একটা মঞ্চের মতো প্রস্তুত করেছেন। কোন কোন জায়গায় কোন নবীকে পাঠাবেন, সেই নবী এসে কি দাওয়াত দিবেন, কোন নবীর উপরে কোন কিতাব আসবে, ওই কিতাবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ থাকবে। এই সবগুলো আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেই আল্লাহ তাআলা সব ব্যবস্থাপনা করে রেখেছেন। সুবহানাল্লাহ। যত প্রস্তুতি নেওয়া হয় একটা সমাবেশকে কেন্দ্র করে, এখানে প্যান্ডেল করা হয়, স্টেজ করা হয়, এখানে সুন্দর সুন্দর ভলান্টিয়ারের ব্যবস্থা করা হয়, তো আল্লাহ তাআলা আমাদের নবী আসার আগে এমন ব্যবস্থা করেছেন বলে সব বক্তারা যে বক্তব্যই দেখ না কেন, প্রধান বক্তার বক্তব্যের মধ্যে একটা আলাদা আকর্ষণ থাকে, তার বক্তব্যের মধ্যে মানুষের চাহিদাও বেশি থাকে। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন জায়গায় পাঠিয়েছেন যেই জায়গাটা সবচেয়ে জাহিলিয়াতের যুগ, যেই জায়গাটার মানুষগুলো এমন অবস্থা ছিল, ওই সময়ের পূর্বে ওনাদের থেকে দুর্ধর্ষ খারাপ আর কোনো জাতি ছিল না। আল্লাহ তাআলা ওই জাতির মধ্যে প্রধান বক্তা, প্রধান অতিথির আগমনের মাধ্যমে এমন পরিবর্তন করেছেন যে ওই জাতি সবচেয়ে জাহেল মানুষগুলোকে এমন পরিবর্তন করেছেন, তারা ওই জগতের পূর্বে এবং পরবর্তীতে তাদের থেকে দামি মানুষও আর পৃথিবীতে আসেন না। সুবহানাল্লাহ। এমন পরিবর্তন করছেন। এই জন্য দেখেন বলে যে যত বড় হয় তার কথার মধ্যে তত তাসির হয়। তো আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, তার কথার মধ্যে সবচেয়ে বেশি তাসির ছিল। তিনি জামিউল কালাম ছিলেন। ইন্না মিনাল বায়ানি লাসিহর, কিছু কিছু কথা হয় জাদুর মন্ত্র, মানুষকে জাদুর মতো আকর্ষণ করে। তো আমার নবীর কথাগুলো এমন ছিল, একবার কেউ যদি শুনতো তার দিলের মধ্যে ঢুকে যেত।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলে কাফের মুশরিকরাও এড়ায় চলতে পারতেন না, যদিও সামনে শুনতেন না, এই জন্য যদি মানুষ তাদেরকে অনুসরণ করে এই জন্য গোপনে গোপনে শুনতেন। আল্লাহ রসুলের গোটা জিন্দেগি এতটা চমৎকার ভাবে আল্লাহ তাআলা সাজিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো পৃথিবীতে অন্য যত মানুষ আসুক না কেন, যাদেরকে আমরা আইডল মনে করি, যাদেরকে আমরা অনুসারী মনে করি, যাদেরকে আমরা সবচেয়ে বেশি আমাদের জীবনের একজন আদর্শনীয় ব্যক্তিত্ব মনে করি, তো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন পৃথিবীতে যত ব্যক্তি আসছে কিয়ামত পর্যন্ত আসবে, সবচেয়ে উত্তম আদর্শের অধিকারী হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি তো মহান চরিত্রের অধিকারী। খুলুক এর নাম, এটা আরবি একটা শব্দ, এটার বাংলা অর্থ হলো চরিত্র। চরিত্র তিন ধরনের হয়, খুলুকে হাসানা, খুলুকে সাইয়্যা। একটা উত্তম চরিত্র এটা আবার তিন ধরনের হয়, খুলুকে হাসানা, খুলুকে কারীম, আর হলো খুলুকে আযীম। তিন ধরনের চরিত্র হয়। একটা খুলুকে হাসানা, যদি কেউ কারো উপরে অন্যায় করে তো সে তার প্রতিশোধ তার থেকে কম নেয়, বলে খুলুকে কারিম হলো এটা যে তাকে মাফ করে দেয়। আর খুলুকে আযীম হলো এরকম, কেউ যদি তার উপরে অবিচার করে মাফ তো করেই দেয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তিকে আরো বেশি মাফ করে দেওয়ার সাথে সাথে উপটৌকনও দেয়, হাদিয়া তোহফাও দেয়। আল্লাহর রাসূলের চরিত্র ছিল এমন চরিত্র, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি তো মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা বলছেন, বলে আমি যদি বড় বলি আমার বড় বলার পরিধি কতটুকু হবে, আমার থেকে যারা বড় ব্যক্তি তারা যদি বড় বলে কতটুকু হবে, পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষই আছে যাদের পুরা পৃথিবী ব্যাপী প্রসিদ্ধি রয়েছে, বলে তারা যদি বড় বলে সেটা কতটুকু হবে, আসমানের কোন ফেরেশতা যদি বড় বলে সেটা কত বড় হবে, আর জিবরিল আমিন যদি বড় বলে সেটা কত বড় হবে, আর সমস্ত বড়ত্বের সৃষ্টিকর্তা যিনি, তিনি যেই যার চরিত্র সম্পর্কে মহান বলেছেন সেই চরিত্রটা কত বড় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি মহান চরিত্রের অধিকারী। এমন এক রসুল এই মাসে আগমন করেছেন। আল্লাহ তাআলা রসুলকে আগমন করার পূর্বেই ওই ভূখণ্ড সহ সারা পৃথিবীকে একটা নারা দিয়েছেন, একটা নারা দিয়েছেন। আল্লাহ তাআলা হস্তি বাহিনীর ঘটনা মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 কি 51 দিন পূর্বে, যেটা আপনারা ক্লাস 3-5 এর বইয়ের মধ্যে পড়েছেন, যে 51 দিন পূর্বে বা 50 দিন পূর্বে কোন কোন বর্ণনা আসছে যে 50 বা 51, এই মাত্র এতটুকু সময় পূর্বে এমন এক ঘটনা ঘটিয়েছেন, ঘটনা ঘটিয়ে পুরো পৃথিবীকে একটা জানান দিয়েছেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, অর্থাৎ পৃথিবীতে যে ভূখণ্ডেই কুরাইশ বংশ সফর করবে তাদের যেন নিরাপত্তা হয়, কারণ এরা এমন এক জাতি যাদের সাথে বেয়াদবি করতে গিয়েছিল আব্রাহার বাচ্চা, বলে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের পক্ষ নিয়ে পুরা হস্তি বাহিনীদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সমস্ত জাতির উপরে কুরাইশ বংশকে একটা শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য, তাদের মহত্ব সারা পৃথিবীতে জানান দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ঘটনাটা ঘটিয়েছেন। ঘটনা ঘটার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, জন্মের পূর্বের অবস্থা এরকম ছিল, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মূর্তি পূজা, সবচেয়ে বেশি এরকম যে সমস্ত পারস্য রোম সাম্রাজ্যের সবচেয়ে বেশি আধিপত্য ওই সময়টাই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তাদের মধ্যে একটা ভয় ভীতি সঞ্চার করেছেন। কোন রাহেব ইহুদি পাদ্রীরা তারা জানান দিয়ে দিয়েছেন যে অতি শীঘ্রই এমন একজন লোক আসতেছে যিনি এসে সমস্ত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব, তিনি তার শ্রেষ্ঠত্ব সারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করবেন, এবং তিনি হবেন আকায়ে নামদার সর্বশেষ নবী, যার নাম হবে আহমদ মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক সময় ওই সময় পাঠালেন আল্লাহ তাআলা, পুরো পারস্য রোম সাম্রাজ্যের এত জৌলুস যেই সময়টাই ছিল, আল্লাহ রাসূল দুনিয়াতে আসা মাত্রই 14টা গম্বুজ ঠাস ঠাস করে ধসে পড়ে গেল। সুবহানাল্লাহ।
বলে জন্ম হওয়ার মাত্রই এমন এক আলো আসমানের দিকে উঠলো, যেই আলোটা সারা পৃথিবীকে আলোকিত করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে আমি যখন তাকে গর্ভে ধারণ করেছি, অন্যান্য মহিলারা কোনো বাচ্চা গর্ভে ধারণ করার সময় তাদের বাচ্চা যখন পেটে আসে 2-3 মাস সময় পর্যন্ত খাবার খেতে পারে না, রুচি মন্দা থাকে, বমি বমি ভাব থাকে, এমন কোনো পরিস্থিতি আমার ছিল না। পেটটা অনেক বড় হয়, বে সাইজের দেখা যায়, বলে এমন অবস্থাও আমার হয় নাই। যখন জন্মগ্রহণ করেছে অনেক দিন, প্রায় 10 মাস নারী বুড়ি জমা থাকার কারণে নাপাক রক্ত এটা এরকমের পিরিয়ড আকারে এটা প্রবাহিত না হওয়ার কারণে ওইটা অনেকটা দুর্গন্ধযুক্ত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান তিনি বলেন, যখন আমার সন্তান জন্মগ্রহণ করেছেন, তো জন্মগ্রহণ করার সাথে সাথে এমন মিশকের থেকেও এক সুগন্ধ বেশি প্রকাশ পেয়েছে, পুরো আশেপাশে কয়েক এলাকা এরকমের সুগন্ধিতে পুরো মুখরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, এমন পরিস্থিতি হয়েছে। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে ছিল, তখন মাঝে মাঝে আমি যখন ওই সময় ওই ধর্ম মেনে, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম মেনে নামাজ পড়তাম, তখন মাঝে মাঝে মনে হতো তিনি এরকম ছোট্ট কোনো 2টা হাত, আমি যখন দোয়া করতাম আল্লাহর কাছে, তখন 2টা হাত এখান থেকে এরকম দোয়া করতো। সুবহানাল্লাহ, এমন পরিস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের পেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলা ঘটিয়েছেন। যখন জন্ম হয়েছে, ছোট্ট বাচ্চা, তিনি যেখান থেকে হাঁটতেন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমার বাচ্চাকে যখন আমি পেটে ধারণ করেছি, তার উপরে তো আল্লাহ তাআলার কত রহমত আছে সেটা তো ভিন্ন কথা। আমি যখন কোনো জায়গা দিয়ে হাঁটতাম আর সেই জায়গাগুলোতে যখন রৌদ্র থাকতো, আমি দেখতাম আমার সাথে সাথে একটা মেঘ খণ্ড আমার উপর থেকে ছায়া দিতে দিতে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এমন পরিস্থিতি এটা তৈরি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসার পরে যখন সর্বপ্রথম তিনি বক্তব্য শিখলেন, অর্থাৎ কথা শিখলেন, কথা বলা, যেই বাচ্চাগুলো যেই সময় যেই বয়সে কথা শিখে, আল্লাহ রাসূলের প্রথম বক্তব্য ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি মহান পবিত্রতা তিনি বর্ণনা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করানোর জন্য যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এমন এক পরিস্থিতিতে নিলেন, তিনি ছিলেন এতিম রত্ন, কেউ তাকে নিতে চাইলেন না, কারণ এতিম, তার বাবা নাই, তার বাবা যখন নাই তাকে কে কি দিবে, কতটুকু উপহার দিবে, এটার প্রতি তারা একটা ভয় আতঙ্কিত ছিল। এই জন্য সবাই তাকে রেখে যেতে লাগলো। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন জীর্ণকায়, একেবারে শুকনো একটা মানুষ, তার পেটে মানে বুকে এতটুকু দুধ ছিল না যে তার বাচ্চা খেয়ে পেট পুরে তৃপ্ত সহকারে ঘুমাবে, এরকম শুকনো একটা মানুষ ছিলেন। এই জন্য কেউ আবার তাকে বাচ্চাও দিতে ছিল না, যে এই মহিলা তার একটা বাচ্চা আছে, সে তার বাচ্চাকে দুধ পান করাবে আর আমার বাচ্চাকে দুধ পান করাবে, তার শরীরের অবস্থা এই জন্য কেউ তাকে বাচ্চাও দিতে ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নিতে চাইছিল না। আসলে এটা কোনো দয়া বা অনুগ্রহ নয়, আল্লাহ তাআলা চাইছেন আমি এমন জায়গায় আমার কুদরত দেখাবো যেই জায়গায় অন্য কারো কোনো হাত নাই, যেই জায়গায় সাধারণ মানুষের চিন্তার চেতনাও যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট্ট, ওই সময় তাকে যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে একটা খচ্চর, গাধা এবং ঘোড়া, এই 2টার সংস্রবের যে প্রজননকৃত একটা পশু জন্মায়, যেটাকে খচ্চর বলা হয়, গাধার থেকে একটু বড়, ঘোড়ার থেকে একটু ছোট, ওই খচ্চরের পিঠে করে আসছিলেন। আসার সময় সবাই বিরক্ত হচ্ছিল যে তোমার কারণে আমরা শুধু মাত্র থামতে হয়, মাঝে মাঝে অপেক্ষা করতে হয়, এই তোমার কারণে শুধু আমাদের বিলম্ব হচ্ছে। এরকম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই খচ্চরটার পিঠে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন, বলে আসার সময় সবাই তিরস্কার করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওই খচ্চরের পিঠে উঠালো, ওই খচ্চর তো মনে করলো আকায়ে নামদার, তাজদার মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, উভয় জগতের বাদশা আমার পিঠের উপরে, এমন দ্রুত গতিতে চলতে লাগলো, অন্য রাস্তা ধরে সবার আগে তার গন্তব্যে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার পর
ওই সময় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে এই পরিমাণ দুধ আসলো, আল্লাহ রসুল একটা পান করলেন। ওই সময় কি ছোট্ট বাচ্চা একটা দুধ পান করলেন, ডান পাশের দুধটা পান করে পরিতৃপ্ত সহকারে ঘুমিয়ে পড়লেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তিনি বলেন যে হালিমা, তুমি যে বাচ্চাটা আনছো এটা তো অনেক বরকতময়, বহুদিন পর্যন্ত এটা প্রথম রাত্রি ছিল যে আমাদের বাচ্চাদের ক্ষুধার কারণে সারা রাত্র যে কান্নাকাটি করতো, কেউনো করতো, ঘুমাতে দিত না, এটাই হলো প্রথম রাত্রি যে আজকে আমরা তৃপ্ত সহকারে বাচ্চা পেট পুরে খেয়েছে আর ওই বাচ্চাটাও খেয়েছে, ওই বাচ্চাটার বরকতে আমরা আজকে বহুদিন পরে প্রথম রাত্রি তৃপ্ত সহকারে ঘুমালাম। সুবহানাল্লাহ। এরপরে তার যে সমস্ত উটনিগুলো ছিল, যেগুলোর হোলানগুলো একেবারে শুষ্ক হয়ে গেছিল শুকানোর কারণে, ঘাস পানি না পাওয়ার কারণে, বলে ওইগুলোর মধ্যেও এই পরিমাণ দুধ আসতে লাগলো। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যতদিন পর্যন্ত তিনি আমার এখানে ছিলেন এই পরিমাণ বরকত আমি পেয়েছি, যেটা অন্যরা তার পিতামাতার থেকে পাওয়ার আশা করেও সেটা সেই পরিমাণ পায় নাই। এই জন্য হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর মেয়াদ থাকে দুধ পান করানোর। এই দুধ পান করানো স্বাভাবিক ভাবে ওই সময় মক্কায় গরম ছিল, একটু গ্রামীণ অঞ্চলে বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য পাঠানো, এটা ছিল ওই সময় সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের একটা স্বভাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুধ পান করার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে ছাড়তে চাইলেন না। দেখলেন যে এই বাচ্চাটা যতদিন আমার ঘরে থাকতেছে তত বরকত আসতেছে, চতুর্দিক থেকে শুধুমাত্র আমার ঘরে বরকত আসতেছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যখন 2 বছর তো নিয়ে যেতেই তো হবে, তো এই জন্য যখন নিয়ে গেছেন, যাওয়ার পরে এমন পরিস্থিতি হয়েছে ওই সময় মক্কায় কিছু কুষ্ঠ রোগ বা কিছু বসন্ত, এই ধরনের রোগ, পানি পাছরা যেগুলো হয়, এরকম কিছু রোগ ছড়িয়ে পড়েছিল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে দেখেন আপনার বাচ্চাটা এখানে যে পরিস্থিতি, এর চেয়ে আমার বাসায় ভালো ছিল, ওইটু যদি এখানে রাখতেন তাহলে আরো কিছুদিন থাকতো, তাহলে ভালো হতো, বাচ্চাটাও সুস্থ হতো, এইখানের এই যে এখন যে রোগটা ছড়াচ্ছে এটার থেকেও সে মুক্ত পেত। তো অনেক জোর করে তোষামত করে নিয়ে আসলেন। বাসায় নিয়ে আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দুধ ভাই, তার নাম ছিল আব্দুল্লাহ, তিনি যখন মাঠে গেলেন, মাঠে যাওয়ার পর ওই আব্দুল্লাহর সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চা তিনিও গেলেন। তখন তার বয়স 2 বছর হয়ে কয়েক মাস বেশি, এরপরে 2 বছর না 3 বছর বা একটু প্লাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুধ ভাইয়ের সাথে ওই মাঠের মধ্যে বকরি চড়াতো, তার সাথে যখন গেলেন, যাওয়ার পরে 2 জন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আসলেন, এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ালেন, জমজম কূপের কাছে নিয়ে গেলেন। ওইখানে জমজম কূপ থেকে ওই পানি থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক চাক করার পর ওই কলিজা বের করে ওইটা পুরোটা সুন্দর করে ধুইলেন। ধোয়ার পরে আবার ওই জায়গায় ফিট করলেন, এরপরে আবার ওই জায়গায় সেলাই করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে চলে আসলেন, আব্বা আমার যে ওই কুরাইশি ভাই আছে না, তাকে 2 জন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আসলো আর তার সিনা মুবারক চাক করে দিল, এরপরে ওইটা বের করলো, কলিজা বের করে ওইটা ধুয়ে আবার ওইটাকে সেলাই করে দিল, এরপরে তারা চলে গেল। এই কথা শুনে দৌড়ে চলে গেল দুধ মা এবং দুধ পিতা। তারা চলে যাওয়ার পর যায় দেখলো এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন আর তার চেহারার মধ্যে একটা ভীতির ছাপ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায় দেখে তারপরে তার বুকের মধ্যে দেখলেন যে আসলে এরকমের একটা চিহ্ন দেখা যাচ্ছে। এরপরে তাদের মধ্যে একটা ভয়ভীতি শুরু হয়ে গেল। ভয়ভীতি শুরু হওয়ার পর আবার বাচ্চাটাকে নিয়ে মক্কায় চলে গেল। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, এই যেই বাচ্চাটাকে আমি দিতে চাইলাম না, এত জোর করে খোসামত করে নিয়ে গেলেন, এখন নেওয়া মাত্র আবার নিয়ে আসলেন কেন? আসলে ঘটনাটা তিনি আর খুলে বলতে চাইলেন না। তারপরে অনেক জোর করার পরে বলার পরে আমেনা রাদিয়াল্লাহু আনহা বলিষ্ঠ কণ্ঠে যে কথাটা বলেছিলেন যে আমার বাচ্চা অদূর ভবিষ্যতে পৃথিবীর মধ্যে রাজ করবে, নেতা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্বাস নিয়ে তিনি একটা উক্তি ব্যক্ত করলেন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকলেন। অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি উঠায় নিয়ে গেলেন। কারণ আল্লাহ তাআলা চাইতেছেন যার প্রতি আল্লাহ তাআলা বিশেষ নজর আছে। দেখবেন কোনো একটা প্রেমিকার প্রতি যদি 2 জন ভালোবাসার লোক হয়, 2 জনে একটু ভালো লাগে, তো একজন আরেকজনের সাথে না মিশুক এটা আরেকজন চায়।
যে ও যেন ওর সাথে না মিশে। তো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতেন, এই জন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দয়া থাকবে এটা একমাত্র আল্লাহরই থাকবে, অন্য কারো দয়া এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা সহ্য করতে পারতেন না। এই জন্য দেখেন জন্মের আগে পিতাকে নিয়ে গেলেন, একটু যখন বাচ্চারা ছোট্ট হয় মায়ের সাথে চলতে পারে, মায়ের সোহাগ স্নেহ পায়, সেই সময় মাকে নিয়ে গেলেন। একটু বড় হতে লাগলো, দাদার স্নেহ পাইতে লাগলো, দাদাকেও নিয়ে নিলেন। এরপরে যেই সময়টায় ইসলামের যখন প্রচার প্রসার লাভ করতে লাগলো, চতুর্দিক থেকে কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। সবচেয়ে বেশি সঙ্গ সেই সময় যিনি তাকে দিয়েছেন তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তাআলা তাকেও নিয়ে নিলেন। একটার পরে একটা আল্লাহ তাআলা দেখাইতেছেন যে আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি কি পরিমাণ অনুগ্রহশীল, আল্লাহ তাআলা এটা দেখাইতে চান। এই জন্য এমন ভূখণ্ডে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন, যদিও সারা পৃথিবী প্রস্তুত করে রেখেছেন, কিন্তু ওই ভূখণ্ডের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো সবচেয়ে উৎকৃষ্ট হবে ওই ব্যক্তির সংস্রবে থেকে, এটাও আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য একটা দৃষ্টান্ত হিসেবে রাখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মেজাজ নিয়ে আসছেন, এমন এক দাওয়াত, এমন এক নীতিমালা নিয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়স মাত্র 40 বছর হয়ে একদিন হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত আসলো। নবুয়তের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুবক ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর, হিলফুল ফুজুর প্রতিষ্ঠা করলেন, সমাজের মধ্যে যেন কোনো রকম অবিচার না হয়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 21 থেকে 25 বছরের মাঝামাঝি, তখন বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করা হয়। বাইতুল্লাহর মধ্যে যে হজরে আসওয়াদটা কে ওই দেয়ালের সাথে রাখবে, এটা ছিল এক সম্মানের কাজ। সমস্ত গোত্র প্রতীকরা তারা বলল যে আমার গোত্রের নেতা রাখবে। তো এটা নিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে যুদ্ধ লাগার পরিস্থিতি তৈরি হয়ে গেল। এরপরে তারা সবাই মিলে বসলো যে আচ্ছা ঠিক আছে, আজকে দেখব যেই লোকটা সর্বপ্রথম বাইতুল্লাহর মধ্যে সকালবেলা ভোর ভোরে প্রবেশ করবে তিনি এইটা স্থাপন করবেন। সবার চোখ যার উপরে পড়লেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ওই সময় শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা নবুয়তের পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা আরবের মধ্যে প্রতিষ্ঠিত করলেন। সবাই বললেন যে হে ইনি আমিন আলামিন, তিনি সাদেক, তিনি সত্যবাদী, তিনি আমানতদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে গেলেন, যাওয়ার পরে নিজের চাদরটা বিছিয়ে দিলেন, চাদরের উপরে হজরে আসওয়াদকে রাখলেন। এরপরে বললেন প্রত্যেক গোত্র থেকে যিনি গোত্রের নেতা তিনি এরকম কি করবে, চাদরটা ধরবে, সবাই মিলে জাগাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে ওই জায়গায় স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম সম্মান মর্যাদা প্রতিষ্ঠিত হতে থাকলো। যেই রসুলকে যারা আলামিন বলল, যারা সাদিক বলল, যারা সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের লোক বলে বিশ্বাস করলো, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নবুয়ত আসলো, নবুয়তের পরে তিনি সাফা ইয়া সাবাহা, সকালবেলার শত্রু, এরকম বলে বলে ডাকতে লাগলেন। সমস্ত লোক জড়ো হলো। জড়ো হওয়ার পর বললেন আমি কি তোমাদেরকে এমন একটা সংবাদ দেব যেই সংবাদটা দিলে কি তোমরা বিশ্বাস করবে যে এই পাহাড়ের পদদেশে একদল শত্রু তোমাদের উপরে আক্রমণ করার জন্য ওত পেতে আছে, কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে আক্রমণ করবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলে উঠলে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি তো কখনো মিথ্যা কথা বলেন নাই, আপনি তো কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি সত্যবাদী সাদেক। সবাই এক কথা বলে উঠলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি নবী, আল্লাহ তাআলা বলেছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, আর আমি এই নবুয়তের দাওয়াতটা সর্বপ্রথম যেন আমি আমার নিকট আত্মীয়দেরকে দেই, এজন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমাকে যদি আপনারা নবী হিসাবে মানেন তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হবেন আপনারা, মর্যাদাবান হবেন আপনারা, আর যদি না মানেন আল্লাহ তাআলার শাস্তির ফেরেশতারা আপনাদেরকে পাকড়াও করবে এবং আপনাদেরকে অপমান করে ছাড়বে, শাস্তি দিবে। তো এই কথা বলার সাথে সাথে যারা এতক্ষণ বলতে লাগলো আলামিন, যারা এতক্ষণ বলতেছিল সাদেক, যারা এতক্ষণ বলতেছিল আপনি আমিন, সেই লোকরাই সর্বপ্রথম তার কাছের ব্যক্তিত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা বলে উঠলো তাব্বান লাকা লিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছো, তুমি ধ্বংস হও। নাউযুবিল্লাহ। এভাবে যেই লোকগুলো এতদিন কাছে ছিল, এতদিন সবচেয়ে আপন মনে করত,
সবচেয়ে বড় আলামিন হিসাবে যারা স্বীকৃতি দিত তারাই আজকে বিরুদ্ধাচরণ করতে শুরু করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগি এখানে চলা শুরু হলো, আর চতুর্দিক থেকে শত্রুতা, কুরাইশদের শত্রুতাও শুরু হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থান করলেন, মক্কা থেকে মদিনায় গেলেন। মক্কার পরিস্থিতি ছিল, এটা যদি বলতে হয় লম্বা সময়ের প্রয়োজন। মক্কায় যে কোনো অলিগলিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ ঘুরছেন এটা বুঝাইতে হলে বর্তমান রাজনীতিবিদদেরকে বুঝাইতে হবে। 30 দিন আগে যখন নমিনেশন জমা দেয়, একটা এমপি পুরা এলাকায় সব জায়গায় সফর করে, প্রত্যেক ভোটারের কাছে যায়। তো একজন এমপি যদি 30 দিনের মধ্যে এত বড় একটা এরিয়া এরকম প্রত্যেক ব্যক্তির কাছে বারবার যেতে পারে, তো আল্লাহর রাসূলকে এমন দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যেই দায়িত্বের প্রতি আল্লাহর রাসূল কি এমপি, কি মন্ত্রী আর কি চেয়ারম্যান এদের থেকেও বেশি এতটাই দায়িত্ববান ছিলেন যে প্রত্যেকটা বাজারে, ওকাজ বাজারে, বিভিন্ন জায়গায়, তায়েফের ময়দানে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ব্যক্তির কাছে বারবার গেছেন আর দাওয়াত দিয়েছেন। যারা দাওয়াত গ্রহণ করেছে অল্প সংখ্যক মানুষ ছিল, তাদেরকে রাতের বেলায় দিনের বেলায় দিন শেখাতেন। আর যারা দাওয়াত গ্রহণ করে নাই, শুধু করে নাই তাই না, শত্রুতার মধ্যে লিপ্ত হয়ে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। এভাবে একটা পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র আটলো। হত্যার ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা বাঁচাইলেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আস্তে আস্তে করে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পর অল্প সংখ্যক সাহাবী রয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে হিজরতের নির্দেশ হয়েছে সেদিনকার থেকে কোনোদিন রাত্রে ঘুমান নাই, এরকম পিঠ দরজার সাথে মিলে এরকম দাঁড়িয়ে থাকতেন সারা রাত্র। তখন মা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন। এরকম এক রাত্র আসলো যেই রাত্রে সমস্ত কুরাইশদের প্রত্যেক দল থেকে, প্রত্যেক গোত্র থেকে এক একজন লোক তৈরি হবে, তারা যুবকরা মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। যখন এই ষড়যন্ত্র আটলো, আল্লাহ তাআলা সেই রাত্রেই ওই ঘর থেকে সমস্ত লোকদের পাহারাদারের মধ্য থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে আনলেন। তিনি এক মুষ্টি মাটি নিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করলেন সূরা ইয়াসিনের মধ্যে, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওই যখন বালু মারলো প্রত্যেকের চোখের মধ্যে যায় পড়লো, সবাই ওই সময় দেখতে পারলো না, সবার চোখ একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতে পেরে আল্লাহ রাসূল ওখান থেকে বের হলেন, একটা জায়গায় যে অবস্থান করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 3 দিন পর্যন্ত ওখানে অবস্থান করলেন। এরপরে আস্তে আস্তে মদিনার দিকে হিজরত করলেন। মাদানী জিন্দেগি নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আমি শুধুমাত্র এইটুকু বুঝাতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে 13 বছর এত মেহনত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব থেকে নিয়ে এই 40 বছর পর্যন্ত, এরপরে নবুয়তের পর থেকে নিয়ে আরো 13 বছর, প্রায় 53 বছর পর্যন্ত আল্লাহ রাসূল কাউকে কষ্ট দেন নাই। এমন ভালো উপকার প্রত্যেকেরই করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় থাকা অবস্থায় তায়েফের ময়দানে গেলেন, তায়েফের লোক এই পরিমাণ রাসূলকে কষ্ট দিতে লাগলেন। আল্লাহ রাসূল বলেন, উযিতু ফিয়া লা ইউযি আহাদা। তায়েফের ময়দানে গিয়ে আমি এত কষ্ট করেছি যেরকম কষ্ট কোনো নবীকে আল্লাহ তাআলার দ্বীন প্রচারের করতে গিয়ে করতে হয় নাই। এই পরিমাণ কষ্ট তায়েফের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তায়েফের ময়দানে কষ্ট করেছেন, কিন্তু আল্লাহ রাসূল কখনো বদদোয়া করেন নাই। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এই আমার কওম, এরা তো বুঝে না, যদি বুঝতো আমার উপরে এরকম অবিচার করতো না, আমার উপরে জুলুম করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন, তাদের পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু দোয়া দিয়েছেন। আল্লাহ রাসূল মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে এমন ভালোবাসা পেয়েছেন। আল্লাহ রাসূল মাদানী জিন্দেগি 10 বছরের এমন জিন্দেগি গঠন করেছেন, যেটা 10,000 বছরও বর্ণনা করে শেষ করা সম্ভব না। যা করেছেন এটা 10,000 বছরেও কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না। বলবেন কেমনে? আল্লাহ রাসূল যে ইলম রেখে গেছেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, বলে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত জ্ঞান আছে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সেই পরিমাণ জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। এক একটা কথা নিয়ে যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করেন। বুখারী শরীফ কতটুক? এই বুখারী শরীফের এই যে একটা বাংলা তরজমা 10 খন্ড, এটা সবচেয়ে ছোট।
বুখারী শরীফের বড় বড় সরা আছে, উমদাতুল কারি, ফাথুল বারি, ফজলুল বারি, ফয়জুল বারি, অনেক বড় বড় সরা আছে, নাসরুল বারি। এই সরাগুলো যদি কেউ পড়ে, খাওয়া ঘুম বাদ দিয়ে এক একটা সরা পড়তে বছরের পর বছর কেটে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশ সরাগুলো আমরাও পড়েছি। তো এক একটা কথার ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে এত সময় লাগবে। যদি এটা হয় ইলমি ময়দানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 87টা যুদ্ধ পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। তা আপনি চিন্তা করেন, একটা লোক 10 বছরের জিন্দেগিতে 87টা যুদ্ধ পরিচালনা করবে। যুদ্ধের আগের অবস্থা, যুদ্ধের বর্তমান পরিস্থিতি, আবার পরবর্তী অবস্থা, এগুলোর কত সময়ের দরকার, প্রস্তুতি, সরঞ্জামাদি। তাহলে যদি কেউ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু যুদ্ধ নিয়ে আলোচনা করে, কিতাবুল মাগাজ বুখারী শরীফের 2য় অধ্যায় যদি কেউ পড়ে, তাহলে বুঝবে যে এই লোকটা শুধু যুদ্ধই করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মেজাজ নিয়ে যদি কেউ পরিচালনা করে, একটু পড়াশোনা করে, তাহলে বুঝবে আল্লাহ রাসূল শুধু মানে দাওয়াতি পরিচালনা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং তাদের মধ্যে আবার বন্টন নীতি, সবগুলো এমন ভাবে পরিচালনা করছেন। এক একটা সাইড নিয়ে যদি কেউ আলোচনা করে আর এটা নিয়ে পড়াশোনা করে, গবেষণা করে, বলে তার জিন্দেগি শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিন্দেগির যে পুরা সর্বব্যাপী বিস্তৃত এক জিন্দেগি, এটা পরে শেষ করা সম্ভব না। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত এত বিশাল বিস্তৃত এই উম্মতের জন্য যেগুলো করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে মক্কি জিন্দেগিতে ভালোবেসেছেন, মাদানী জিন্দেগিতে ভালোবেসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এই পরিমাণ ভালোবেসেছেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, বলে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা তো একেবারে অগ্নিকুণ্ডে জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিলে। আর আল্লাহ তাআলা ফানকাযাকুম নবীর মাধ্যমে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা তোমাদেরকে ওই জাহান্নামের কিনার থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, কোরআন আমরা পেয়েছি কার মাধ্যমে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আল্লাহ রাসূল কোরআনের তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন, এখান থেকে মাসআলা উদ্ঘাটন করেছেন, সেইগুলো উম্মতকে বলেছেন, সেইভাবে উম্মতকে চালিয়েছেন। আল্লাহ রাসূল এত কিছু করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু করার পরেও আল্লাহ তাআলার ঘোষণা আছে। আল্লাহ তাআলার রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পুরা জগৎবাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ বানিয়েছি। অতএব আপনার সাথে যদি কেউ গাদ্দারি করে, আপনাকে যদি কেউ অপমান করে, তাহলে পুরা জগৎকে ধ্বংস করলো। এজন্যই